যতক্ষণ আমার কাছে দায়িত্ব থাকবে। সেলফিশের কি ভূমিকা? আমি অবশ্যই চেষ্টা করব যেখানে সুযোগ দেওয়া উচিত সেখানে আমার যোগ্য মানুষটাকে সুযোগ দেওয়া, যোগ্য কর্মী, যোগ্য নেতাটাকে সুযোগ দেওয়া। কারণ আমি যদি যোগ্য, আমার নেতাদের মধ্যেই যারা যোগ্য আছে, আমার কর্মীর মধ্যেই যারা যোগ্য আছে, তাদেরকে যদি আমি সুযোগ না দেই, লং রানে কিন্তু আমি সাফারার হব। আপনারা চিন্তা করে দেখেন, আমরা আলোচনা করছি এখানে, আপনারা চিন্তা করে দেখেন, জাস্ট মানে বিষয়টা চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন। আজকে দেখেন আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় আছে, আওয়ামী লীগের রাজনৈতিক দৈন্যদশা দেখেছেন আপনারা? আপনারা চিন্তা করে দেখেন, কোথাও এই যে ওরা যে এমপি বানিয়েছে, এই যে রাতের বেলা ভোট ডাকাতি যে করে যেভাবে মন্ত্রী বানিয়েছে, আপনারা দেখেন, আপনি আপনার নিজের এলাকায় চিন্তা করেন, প্রত্যেকের স্ব এলাকায় নির্বাচনী এলাকায় চিন্তা করেন, দেখেন ওখানে কোনো যোগ্য নেতা নাই, তাদের কোন পলিটিশিয়ান নাই। কাজে আমি যে জিনিসটা বিশ্বাস করি, আমি যেটা মনে করি করা উচিত, ইটস কোন পার্সোনাল ব্যাপার না। হ্যাঁ, আমার 5 জন থাকবে, কিন্তু 5 জনের মধ্যে যে যোগ্য তাকে আমি এই জন্য নিয়ে আসবো, হতে পারে আমার ভুল হবে, সেটা একটা বিষয় আছে। ইচ্ছাকৃতভাবে একটা জিনিসকে টুইস্ট করা আর বাই অ্যাক্সিডেন্ট ভুল হওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। কাজী জহির সাহেব, ইটস নট যে আপনাকে সুযোগ দিব না, নট দ্যাট, আমি এটা দিয়ে এটা বোঝাতে চাইনি যে আপনাকে সুযোগ দিব না। সুযোগ অবশ্যই, আপনি যদি কেপেবল হন, কেন আপনাকে আমি সুযোগ দিব না? কারণ আপনি কেপেবল হলে, আপনাকে সুযোগ দিলে আপনি দলকে এগিয়ে নিয়ে যাবেন। দল এগোলে এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের এগোবে, দল এগোলে আমিও এগোবো, দল এগোলে আমারও নিজেরও বেনিফিট। কেন আমার বেনিফিট হবে? কারণ আমিও রাজনীতি করার সুযোগ পাবো, আমরা প্রত্যেকে রাজনীতি করার সুযোগ পাবো। কাজে প্রিয় নেতৃবৃন্দ,